হ্যাঁ ভিউয়ার্স, আমরা বান্দরবান হোটেলে আছি। হোটেল টোটেল নেওয়া হয়ে গেছে। এখন মোটামুটি বিকালবেলা একটু বের হয়েছি বান্দরবান শহরে কি কি আছে একটু দেখার জন্য। তো চলেন যাই। আগে প্রথমত কোথায় যাচ্ছি, আগে সাঙ্গু নদী আছে পাশেই। তো সাঙ্গু নদীতে একটু রাউন্ড দেব, সন্ধ্যার পরে সময় কাটাবো অবশ্য ওখানেই। তো এখন সাঙ্গু নদী থেকে রাউন্ড দিয়ে চলে যাব মেঘালয় রিসোর্ট বা নীলাচল যে পয়েন্টটা আছে ওখানে। ওখানে এরকম সুন্দর বাজার দেখলাম। তো ওই বাজার থেকে দেখি কিছু কিছু খাওয়া যায় নাকি। এই হলো মেন পয়েন্ট। এই ডান পাশে চলে যাব আমরা সাঙ্গু নদীতে। যেহেতু পুলিশ সার্জেন্ট আছে, একটু নিয়ম মেনেই চলতেছে। সামনে দেখতে পাচ্ছেন রাঙামাটি 7/9, রংছড়ি 21, বাঙ্গালিয়া 28। ওই যে বাঙ্গালিয়া, বাঙ্গালহালিয়া। এই হলো সাঙ্গু নদী। আমরা এখানে 2-1 মিনিট সময় দিয়ে সামনে সেনানিবাস। এ হলো সাঙ্গু নদী, সামনে হলো সেনানিবাস। ছোট ছোট চিকন নদী, পানি একদমই নেই। পানি হলে এই পর্যন্ত চলে আসবে। ওই পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। এপাশে চর পড়ে গেছে, খেলা করতেছে ছেলেপেলে, সুন্দর লাগতেছে অবশ্য। ও যে খুবই ভালো পরিবেশ। নৌকা ট্রলার এগুলোই আহ, মালামাল নিয়ে সবাই বাজারে যায়। সন্ধ্যার পরে লাইটিং সিস্টেম আছে, হয়তো আর একটু ভালো লাগতে পারে। তো মেঘ হয়েছে, সূর্য বেশিক্ষণ নেই। বেজে গেছে প্রায় 5টা 12। তো আমরা চলে যাব বান্দরবানের একটা ভিউ নেওয়ার জন্য। মানে এক নজরে বিকালবেলা বান্দরবান কি কি দেখানো যায় সেটা একটু দেখানোর চেষ্টা করব। বান্দরবান উপজেলা পরিষদ, ডান পাশে আছে একটা পাম্প ছোট্ট করে। ডান পাশের বিল্ডিং এ আছে বান্দরবান বিশ্ববিদ্যালয়, দেখতে পাচ্ছেন। বান্দরবান বিশ্ববিদ্যালয় বিশাল ব্যাপার, যেহেতু একটা জেলা, হতেই পারে অনেক কিছু। তো যাচ্ছি সামনে মেঘালয় রিসোর্ট আছে একটা, যার ভিতরে প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হয়, অনেক কিছু আছে। আগে গিয়েছিলাম অনেক বছর আগে ফ্যামিলি নিয়ে তখন। তো চিড়িয়াখানা বা ঝুলন্ত একটা সেতু আছে। তো এখন যেহেতু সময় কম আর ফ্যামিলি বাচ্চাও নেই, তো সেতু যাওয়ার ইচ্ছা নেই। প্রকৃতির টানে একটু ঘুরে বেড়ানো এই আর কি। তো প্রকৃতি থেকে যা দেখা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। তো আচ্ছা, এখানে বড় হোটেল, টার্মিনাল সংলগ্ন সংলগ্ন হোটেলগুলো, এই সবাই ঘোরার জন্য রেডি হয়ে গেছে। প্রচুর জিপ গাড়ি আছে, এখান থেকে রিজার্ভ করে সবাই যায় আসে। ওখানে একটা পাম্প আছে। তো প্রথমবার আসলে আসলে অনেক অন্যরকম লাগে শহরটাকে, এখন অন্যরকম লাগতেছে, সবকিছু ডিফারেন্ট। তো চলেন পাহাড়ি রাস্তার ভিউ দেখে আসি বিকালবেলা কেমন লাগে। আল্লাহ আকবার। আহ, তো রেস্ট হালকা পাতলা নেওয়া হয়েছে, খুব বেশি নেওয়া হয়নি। তো সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে, সকালে যেতে হবে আবার কেওক্রাডং শহরের দিকে, সরি কেওক্রাডং পর্বতের দিকে। যেখানে যেতে হলে পুরো কি লাগে, পুরো সময়টা লাগে। তো আজকে যেহেতু পুরো সময়টা নেই, সেহেতু আজকে শহর থেকেই শেষ করতেছি আরেকটা পর্ব। যারা প্রথম পর্ব দেখে নাই তারা ডিসক্রিপশন বক্স থেকে প্রথম পর্ব দেখে নেবেন, যেটাই আইডিয়া আসা যাওয়া, হ্যাঁ, আসার খরচ কি, হোটেল ভাড়া সব কিছু। আমরা গিয়ার চেঞ্জ করে তারপর যাওয়া লাগলো। বেশি গিয়ারে থাকলে বাইক ওঠে না, তো সেটাই মাঝে মধ্যে ভুল হয়ে যায়। এটা কি নীলাচল? এটা কি নীলাচল গেল? বাইকে চার্জ নাই।
বাইকের পার্কিং আছে না? তো ঠিক আছে। তো নীলাচল পয়েন্ট আছে বান্দরবান শহরে। একটা পয়েন্ট হলো নীলাচল শহর কেন্দ্রিক, আর স্বর্ণ মন্দির, সাঙ্গু নদী, আর সামনে যাচ্ছি যেটা সেখানে আছে মেঘালয় রিসর্ট। তো সেখানে শুনলাম যে একটি বিষয়, একটা মন্দির দেখতে পাচ্ছি, স্বর্ণ মন্দিরের মতোই স্বর্ণের মন্দির। রং বেরঙের মানুষ দেখা যায়। আমি ঘুরে আসবো, দাঁড়ান, দাঁড়ানোর জায়গায় তো নাই। আগে ঘুরে আসি, বান্দরবানের ছবিটা নিয়ে নি, সেটা যদি কোথায় দাঁড়ায়। ভয়ের কিছু নেই, তবে মোটামুটি খরচ আমরা সবই সীমিত খরচের ভিতর সব কিছু দেখানোর চেষ্টা করব। তো প্রথম পর্বে আসলে সব কিছু বলা হয়েছে কিনা জানি না। খরচ প্রথম পর্বে অনেকটাই বলা হয়েছে, তবে দ্বিতীয় পর্বে আরও শেষ কথাই অনেক কিছু জানানোর চেষ্টা করব টোটাল ব্যাপার, কারণ এক পর্বের সাথে আর এক পর্বের বিষয় থাকবেই। তো যারা প্রথম পর্ব দেখেন নাই, ডেসক্রিপশন বক্স থেকে প্রথম পর্ব দেখে নেবেন। পরবর্তী পর্ব আসতেছে কেওক্রাডং, বগালেক, সুংসাং পাড়া। তৃতীয় পর্ব আসতেছে সুংসাং পাড়া, বগালেক, কেওক্রাডং। আমরা যে জায়গার জন্য আসা সেটা একটু দেখি। প্রত্যেকটা জেলায় আসলে এই চিহ্নটা থাকে। তো আমি তৃতীয়বার আসলে এই জায়গাটা দেখতে পেলাম আজকে। তো জানা ছিল না যে বান্দরবানের এই ছবিটা আছে, দেখতে পাচ্ছি আই লাভ বান্দরবান লেখাটা আছে, পাহাড়ের উপরে বসানো হয়েছে। এক এক জেলায় এক এক জায়গায় এটা থাকে, যেহেতু বান্দরবান আসলে পাহাড় নিয়ে বিশেষ করে পাহাড়ের উপরে লেখাটা দেওয়া আছে। কিন্তু অন্যান্য জায়গায় আসলে বাইক নিয়ে বাইকের পিছনে বা ছবির পিছনে রাখা যায়। সুন্দর একটা জায়গা, এলো রিসোর্ট, মেঘালয় রিসোর্ট। এই সেই ঝুলন্ত সেতুটা, আর এই ঝুলন্ত সেতু যে, হ্যাঁ এটা দিয়ে ওই যে পর্যন্ত যায়। এখানে একটা চিড়িয়াখানা আছে, আর এদিক দিয়ে কিছু রিসোর্ট টিসোর্ট আছে মানুষ ঘোরা করে। আর এই যে ভিতরে একটু ট্রলার বা নৌকা আছে, এছাড়া আর বিশেষ কিছু নেই। চলে আর একটু ঘুরে আসে সামনে থেকে, একটা বাজার আছে সামনে। এই হলো মেঘালয় রিসোর্ট বা মেঘলা রিসোর্ট। প্রচুর ভিড়, সবাই আসলে যায়। তো বাইক রেখে একটু দেখাতে পারলে ভালো হতো। তো বেশি মেঘ, কালকে ইনশাল্লাহ মেঘের ভিতর ঢুকে যাব। কালকের পর্ব সুন্দর পর্ব হবে। একটু বাজার দেখে এসে চলেন, বান্দরবনের পাহাড়ে কি কি আছে দেখতে। লাউ, লাউ শাক কত করে? আটি, কমই তো। কত করে সব শুনি? খাওয়ার তো দরকার, কি সুন্দর, এত সুন্দর। এগুলো কয় টাকা? 50 টাকা ধরে। এটা পাহাড়ি? কত করে? 80 টাকা। আম তো সবই পাহাড়ি, সবই ভালো লাগতেছে, কিন্তু খাওয়ার দরকার ছিল। মন তো টানতেছে বাজার ফেলাতে। এটা পরে খাচ্ছি, কত করে আলি? এখন 70 টাকা। আনা 70।
প্রচুর ফল ফ্রুট, শুধু খাওয়ার দরকার। দাম স্বাভাবিক, খুব বেশি না। লাগবে না, পেঁয়াজ লাগবে না। বসেন সঙ্গে কেমন স্বাদ পাহাড়ি? খুব মজা না? তো আজকের বান্দরবন বিকালের পর্ব থেকে বিদায় নিচ্ছি। মোটামুটি আমরা অনেক কেনাকাটা করলাম, দেখতে পেলেন পাহাড়ি ফল, আম, কলা এবং ফাস্টফুড কিছু খাবার খুব দুর্দান্ত, খুবই সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তবে শহরে থাকার ভিতরে আসলেই আপনারা যখন শহরে থাকবেন তার ভিতরে দেখার ভিতরে আছে নীলাচল, যেখানে 50 টাকা করে টিকিট। মেঘালয় সেম সেম 50 টাকা টিকিট। এই যে বাম পাশে মেঘালয়, আর হাতের ডান পাশে মেঘলা, বাম পাশে হচ্ছে নীলাচল। ওর ভিতরে আছে ঝুলন্ত সেতু, একটা লেক, আর কিছু চিড়িয়াখানা, আর কিছু ঘোরাঘুরি, মানুষ ছেলেপিলে পরিবার নিয়ে একটু সময় কাটানোর চেষ্টা। আর নীলাচলে মোটামুটি একটু বান্দরবান দেখতে যাই, তবে আমরা ঢুকিনি, যেহেতু বাইক পুরাটা নেওয়া যাচ্ছে না, এই জন্য আমরা আর যাইনি। তো এই ছিল। আর স্বর্ণ মন্দির আছে। তো শহরে থাকার ভিতরে আপনারা এই জায়গায় সময় দিতে পারেন। তো আমাদের যেহেতু আসলে এই লম্বা প্রজেক্ট, এর থেকে আরো বড় কিছু, যেহেতু আমরা এদিকে আর টাকা খরচ করিনি। বিশেষ কথা ফ্যামিলি ছাড়া এই জায়গা যাওয়ার কোনো মানে না। যখন আপনারা থাকবেন শহরে তখন এইসব জায়গায় একটু ঘুরলে ফিরলেন, এই আর কি। তো বিকালের পর্ব থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও কোনো এক পর্বে। আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকেন। কালকে ইনশাল্লাহ চলে যাবো কেওক্রাডং বগালেক, তৃতীয় পর্বে আসতেছে সামনে। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই পাশে থাকবেন। স্বর্ণ মন্দিরের মতোই একটা জায়গা, গোল্ডেন বৌদ্ধ টেম্পল। এটা হচ্ছে গোল্ডেন বৌদ্ধ টেম্পল। এটাও আপনারা দেখতে পারেন। যেহেতু মুসলমানদের জন্য আসলে এগুলো ঠিক না, সে তো আমি যাচ্ছি না। প্রবেশ মূল্য, জুতা খুলে যেতে হবে। প্রবেশ মূল্য হয়তো বা 20 টাকা হতে পারে। রাতের বান্দরবন দেখতে চলে আসলাম। এখন আছি স্বর্ণ মন্দিরে, যেখানে প্রবেশ হয়তোবা নিষেধ ছিল, এখনো নিষেধ আছে কিনা জানি না, আমরা যাওয়ার চেষ্টা করব না। তবে ব্রিজে আসছিলাম, যেহেতু শহরেই কাছাকাছি, খুব বেশি দূরে না শহর থেকে। তো চলে আসলাম স্বর্ণ মন্দির দেখতে। সামনেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে লাইটিং। তো জুম করে আসলে কতটুকু দেখাতে পারবো জানি না। ভিতরে লাইটিং টাইটিং, শোনা গেছে যে স্বর্ণ দিয়েই আসলে প্রলেপ তৈরি করা। পাহাড় ঘেরা সব দেখতে পাচ্ছেন, দিনের বেলা দেখা যাবে। তো এই সেই স্বর্ণ মন্দির। এটা রোড হলো লিচু বাগান বা কি বলে রাঙামাটি রোড, বান্দরবন থেকে স্বর্ণ মন্দির যে রোড, টেম্পলটা আছে এখানে। তার আগে বিকালে যেটা দেখালাম টেম্পল বুদ্ধ, গোল্ডেন টেম্পল। আর এটা হলো স্বর্ণ মন্দির নামে বিখ্যাত। অনেক উঁচু, এখানে উপরে উঠতে গেলে অনেক সময় লাগে। অনেক সুন্দর, অনেক সিঁড়ি বেয়ে জুতা খুলে যেতে হয়, অনেক উঁচুতে।